হ্যালো বন্ধুরা, লেটস কুকি নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। দোকানের থেকেও পারফেক্ট ঝরঝরে এবং রসালো বোঁদে বাড়িতেই যদি বানিয়ে নেওয়া যায় তাহলে আশা করি আর বাইরে থেকে কিনে নিতে হবে না। আজকে আমি তৈরি করব রমজান স্পেশাল বোঁদে। ইফতারে আপনারা ডেজার্ট হিসাবে বোঁদের এই রেসিপিটি আপনারা রাখতেই পারেন। বাড়িতে বোঁদে তৈরি করতে গেলে অনেকের বোঁদে ফোলে না, আবার কারোর চিনির শিরাটা তৈরি করা ঠিক হয় না। এটা বানিয়ে নেওয়ার জন্য থাকছে সঠিক পরিমাপ আর অনেক টিপস। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকে আমাদের রেসিপি বোঁদে। বোঁদে বানানোর জন্য সবার প্রথম একটা পাত্র নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ বেসন। একটা ছাঁকনির উপর বেসনটাকে দিয়ে ভালো করে চেলে নিতে হবে। বেসনটা চালা হয়ে গেলেই এর মধ্যে অল্প অল্প করে জল মেশাতে থাকব। আমার এখানে 1.5 কাপ বেসনের জন্য 1.5 কাপ জল লেগেছে। জলটাকে অল্প অল্প করে দিয়ে যেতে হবে। খুব বেশি জল একেবারে দিয়ে দিলে ব্যাটারটা স্মুথ হবে না। আমি এখানে একটা হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট এভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। যত বেশি এটাকে ফেটাবেন তত বেশি বোঁদেগুলো ফুলে উঠবে। এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার খুব বেশি দেওয়া যাবে না, বেশি দিলে অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে। বোঁদের মিশ্রণটা পারফেক্ট রেডি হয়েছে। যখন দেখবেন ব্যাটারটা উপর থেকে ফেললেই কিছুক্ষণের মধ্যে দাগটা মিলিয়ে যাচ্ছে, অনেকক্ষণ পর্যন্ত দাগটা বোঝা যাচ্ছে না, তখনই বুঝে নিতে হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিকঠাক আছে। এবার এই মিশ্রণটাকে আধ ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। মিনিমাম আধ ঘন্টার মতো ঢেকে রেখে দিতে হবে। আধ ঘন্টার পর মিশ্রণটা থেকে কিছুটা ব্যাটার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এখানে 2 কালারের বোঁদে তৈরি করব, সেই জন্য এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। এটা একেবারে অপশনাল, আপনারা এটা স্কিপও করতে পারেন। কালারটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে কিনা চেক করার জন্য সামান্য একটু ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা ফুলে উঠেছে, তাই বুঝে নিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দিতে হবে। বোঁদে ভাজার জন্য আমি এরকম ঝাঁঝরি নিয়েছি। একটা চামচে অল্প মিশ্রণ নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু মিশ্রণ দেওয়া যাবে না, খুব বেশি দিয়ে দিলে বোঁদের আকৃতিগুলো গোল হবে না, তেলে পড়ার সঙ্গে কিন্তু লম্বা হয়ে যাবে। তাই কম মিশ্রণ দিয়ে কোনোভাবে না ঝাঁকিয়ে একভাবে ধরে রাখতে হবে। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন বোঁদেগুলো গোল গোল হচ্ছে। প্রতিবার মিশ্রণগুলো দেওয়ার আগে ঝাঁঝরিটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে বোঁদেগুলোর শেপ গোল গোল হবে। বোঁদেগুলোকে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। ঝাঁঝরিটাকে খুব বেশি উঁচু থেকে ধরলে বোঁদেগুলো গোল গোল হবে না। বেশি লাল করে ভাজলেই রসে দেওয়ার সময় রসটাকে টানবে না, তাই এভাবে এটাকে ভেজে নিতে হবে। একই পদ্ধতিতে লাল বোঁদেগুলোকেও ভেজে নেব। সব বোঁদেগুলো ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে রসে দিয়ে দিতে হবে। সেই জন্য একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি আর 2 কাপ জল।
এবার চিনিটাকে গলিয়ে নিতে হবে। চিনিটা ভালো করে গলে গেলে চিনিটা সম্পূর্ণ গলে গেছে। এবার এর মধ্যে সুন্দর ফ্লেভার আনার জন্য দিচ্ছি 2টো এলাচ। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি। আর এর সঙ্গে দিচ্ছি অর্ধেক লেবুর রস। চিনির রসটা ঠান্ডা হয়ে গেলে যাতে জমে না যায় সেজন্য দিচ্ছি লেবুর রস। আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। গরম থাকা অবস্থায় ভেজে রাখা বোঁদেগুলো দিয়ে দেব। রসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 ঘন্টার মতো, যতক্ষণ না পুরো রসটা টেনে নিচ্ছে। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন বোঁদেগুলো ফুলে গেছে, রসটা সম্পূর্ণ অ্যাবজর্ব করে নিয়েছে। তাহলে আপনারা দেখতে পেলেন দোকানের মতো বাড়িতেই বোঁদে বানানো কতটা সহজ। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।